হ্যালো এভরিওয়ান, আমি নিপু এবং অ্যাশেন নিপু অ্যান্ড পেটসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার এই চ্যানেলটি থেকে আপনারা আমার পোষা প্রাণী সম্পর্কে জানতে পারবেন এবং আমার পোষা প্রাণী সম্পর্কিত নিয়মিত আপডেট দেখতে পারবেন, এবং তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথেই চলে যায় আপনার মোবাইলে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এখন আমরা ভিতরে যাব এবং বেশ কিছু শৌখিন মুরগির সাথে পরিচয় করিয়ে দিব। আমার খামারে যত রকমের শৌখিন মুরগির জাত রয়েছে তার মধ্যে সব থেকে পছন্দের একটি জাত হচ্ছে এই আমেরিকান সিল্কি। আপনারা দেখেন এই সিল্কিগুলার কোয়ালিটি কতটা সুন্দর। বাংলাদেশে অনেক সিল্কি আছে, কিন্তু এই রকম কোয়ালিটিফুল সিল্কি খুব কমই আছে। এগুলোর মাথার ঝুঁটি কতটা গোল, দেখলে এমন মনে হয় যেন প্রত্যেকটার মাথা এক একটা কদম ফুল। প্রত্যেকটাকে দেখতে এক একটা পুতুলের মতো লাগে, যার কারণে এই জাতটা আমার সব থেকে বেশি পছন্দের। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই সিল্কিগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আমি এই সিল্কি মুরগির প্যারেন্টসগুলো ইন্ডিয়া থেকে কালেক্ট করেছিলাম। যখন আমি মুরগিগুলো এনেছিলাম বিক্রির উদ্দেশ্যেই এনেছিলাম, কিন্তু মুরগিগুলো আমার হাতে পাওয়ার পরে ওদের কোয়ালিটি দেখে আমার এত পছন্দ হয়েছে, যার কারণে আমি ওদের বিক্রি করিনি, নিজের জন্যই ওদেরকে আমি রেখে দিয়েছি। আর সেখান থেকেই আমার এই শৌখিন মুরগির সেক্টর বলেন বা খামার বলেন, সেইখান থেকেই আমার শুরু হয়েছে। এটা হচ্ছে কোসামো জাতের একটা মুরগি। হ্যাঁ, এটা ব্যান্থাম প্রজাতের একটি মুরগি এবং জাপানের একটি জাত। তো এটাও আমার একটা পছন্দের একটি জাত। এটা ফাইটার প্রজাতির একটা মুরগি, তাই এদেরকে অনেকটা দেখতে ফাইটারের মতো লাগে। ফাইটার সাইজে অনেকটা বড় হয়, কিন্তু কোসামোটা বেশি বড় হয় না। এটা সর্বোচ্চ 10 থেকে 12 ইঞ্চির মধ্যেই থাকে। আমার হাতে আপনারা ওদেরকে দেখে অনেকটা বুঝতে পারছেন যে এরা কতটা ছোট সাইজের হয়ে থাকে। আর এটার সব থেকে বেশি আকর্ষণ করে এটার চোখ এবং মুখ। দেখেন কতটা সুন্দর লাগে ওদেরকে দেখতে। আর এরা যখন শো করে তখন একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, যেটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। কোসামো ফিমেলের থেকে মেল বেশি আকর্ষণীয় হয়। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কোসামো মেলটা একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কোসামো যখন এভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে অথবা শো করে, তখন এদেরকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। সামনে থেকে দেখলে ওদের সৌন্দর্যটা যতটা উপভোগ করা যায়, ভিডিওতে দেখলে ওদের সৌন্দর্যটা সেইভাবে ফুটে ওঠে না। আর সামনে থেকে দেখলে যে কারো মন কেড়ে নিবে এই কোসামো জাতটি। এগুলো কোসামো জাতের মুরগি। কোসামো মুরগিগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে। এরপরে আপনাদের সাথে যেই জাতটা পরিচয় করে দিব, এটা হচ্ছে আয়াম সিমানি জাতের একটা মুরগি। ইন্দোনেশিয়ান হোয়াইট আয়াম সিমানি জাতের মুরগি। এটা ইন্দোনেশিয়ার একটা জাত। মূলত আয়াম সিমানি হচ্ছে সম্পূর্ণ কালো কালারের একটা মুরগি। আয়াম সিমানি মুরগির পালক থেকে শুরু করে সব কিছুই কালো হয়, এবং মেলগুলো 2 থেকে 2.5 কেজি এবং ফিমেলগুলো 1.5 কেজির মতো হয়। ঠিক আছে। আর এটা হচ্ছে আয়াম সিমানিরই একটা জাত। এটা হচ্ছে হোয়াইট ইন্দোনেশিয়ান আয়াম সিমানি। এর শুধু এই পালকগুলাই সাদা। হ্যাঁ, বাকি সব কিছু এই পা দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। এর মাংস দেখেন, সব কিছুই কালো। দেখছেন এই মাংসগুলো, মাংস থেকে শুরু করে সব কিছু কালো, এবং শুধুমাত্র এই পালকগুলাই সাদা হয়ে থাকে। আর আয়াম সিমানি থেকে এই হোয়াইট আয়াম সিমানি
অনেক বড় হয়। এক একটা মেল 8 কেজির উপরে হয়। যেমন এই যে আমার এই মেলটা দেখতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ অ্যাডাল্ট। হ্যাঁ, এই মেলটার ওয়েট বর্তমানে 7 কেজি প্লাস। 8 কেজির উপরে ছিল, যেহেতু ব্রিডিং করাই তার জন্য এটার ওয়েট কমানো হয়েছে। আর সাথে যে ফিমেলটা দেখেন, এই ফিমেলটার ওয়েট 5.5 কেজি প্লাস। আপনারা দেখেন মেল আর ফিমেল দেখতে অ্যারাউন্ড সেম, ঠিক আছে। আর আমার খামারের সব থেকে বড় সাইজের মুরগি বর্তমানে হচ্ছে এই ইন্দোনেশিয়ান হোয়াইট আয়াম সিমানি। আর আপনারা আমার হাতে এখন বর্তমানে যেটা দেখতেছেন, এটাই হচ্ছে আপনার অ্যাডাল্ট রানিং ফিমেলটা। দেখতেই পাচ্ছেন এটা কত, মানে একটা ফিমেলও কতটা বিগ সাইজের হয়ে থাকে। হ্যাঁ, আর হচ্ছে এই আয়াম সিমানি মুরগিগুলা ইন্দোনেশিয়ারই একটা রেয়ার ব্রিড। আর এই মুরগিগুলা এতটা স্ট্রং, এরা ঠান্ডা গরম উভয় ওয়েদারের সাথেই খুব সহজে মানিয়ে নিতে পারে। আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেশি, ওদের সেই রকম রোগবালাই হয় না। সামান্য পরিচর্যা এবং আমাদের দেশীয় মুরগির মতো ছেড়েও এদেরকে লালন পালন করা যায়। আপনাদেরকে এই পর্যন্ত আমার খামারের যেই পেটসগুলো দেখালাম তা হচ্ছে আমেরিকান সিল্কি, এইদিকে হচ্ছে কোসামো, এবং আপনাদের দেখালাম আমার খামারের সব থেকে বড় সাইজের মুরগি, মানে ইন্দোনেশিয়ান হোয়াইট আয়াম সিমানি। হ্যাঁ, আর এখন আমি আপনাদের সাথে যেই জাতটা পরিচয় করে দিব সেটা হচ্ছে আমার খামারের সব থেকে, শুধু আমার খামারের না, টোটাল বিশ্বে সব থেকে ছোট সাইজের মুরগি, মালয়েশিয়ান শোরশেরেমা। এই হচ্ছে সব থেকে ছোট সাইজের মুরগি, ও কুচেতে আছে। হ্যাঁ, ডিম দিচ্ছে দেখেন। এই যে ওকে একটু ধরে দেখাই, এই হচ্ছে মালয়েশিয়ান শোরশেরেমা। দেখুন সাইজে একটা কবুতরের থেকেও ছোট। সব থেকে ছোট মুরগি বলা হয় একে। তো এখন আমি সব থেকে পছন্দের পেটসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। সেটা হচ্ছে আমার তো আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমার আরও বাকি অন্যান্য পেটসের সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।